নিয়োগ বা বালি দুর্নীতির পর এবার রাজ্যের সঙ্গীত জগতেও থাবা বসেছে সিন্ডিকেট রাজ ও কাটমানির সংস্কৃতি। এমনকি সরকারি অনুষ্ঠানে গান গেয়েও শিল্পীদের উপার্জনের একটা বড় অংশ কাটমানি হিসেবে শাসক দলের নেতাদের দিতে হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ উঠল। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সুবিচারের আশায় সল্টলেকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির হলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, সঙ্গীত জগতে অনবরত ঘটে চলা সিন্ডিকেট রাজ ও কাটমানির সংস্কৃতি রুখিয়ে দেওয়া উচিত। অন্যদিকে নবাগতরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আর কি কি জানিয়েছেন তিনি, শুনুন। এই যে আমাদের যে সিন্ডিকেট চলতো আমাদের সঙ্গীত জগতে, যে লবি, যে নেক্সাস, যে কাটমানি ইস্যুস, সব কিছু নিয়েই ওনার কাছে দাবি রাখবো যে যোগ্য শিল্পীদের যারা এত বছর কাজ পায়নি তাদের জায়গা দিন এবং যারা অতিরিক্ত বেশি কাজ পেয়েছে সেইখানগুলো তারা দেখুন। এবং আমরা যদি এই কাজগুলো আমাদের নিজেদের মধ্যে করে এবং নতুন প্রজন্মের কাছে আমরা ক্লিন করতে পারি, সেটা হলে আমাদের ভালো লাগবে। কারণ দেখুন, আমার যা কাজের জায়গা এবং আমার যা সিনিয়রিটি, আমার কিন্তু কোনো চাওয়া পাওয়ার কোনো হিসেব নেই। কারণ আমি কিন্তু বলিনি যে আমি একটা অনুষ্ঠানে গান গাইতে আসবো বলে আমি এই লড়াইটা লড়ছি না। কারণ আমি সারা পৃথিবীতে কাজ করি, যারা সঙ্গীত জগতের মানুষ, যারা গান ভালোবাসেন, সবাই আমার নাম জানেন। এবং আমি দীর্ঘ 27 বছর ধরে এই প্রফেশনে আছি এবং করছি কাজ। কিন্তু এই যে নোংরা জায়গাটা হয়ে আছে, এই নোংরা জায়গাটা পরিষ্কার। কিন্তু সঙ্গীতের জগতে আমার কথা হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন যারা শিল্পীদের, যারা বেশিরভাগ শিল্পী কিন্তু আখের গোছাতেই ব্যস্ত, ওই নিজে এবং দেখছেন তো কেমন গিরগিটির মতো রং বদলাচ্ছে। যে এদিকে পাঁচালি গাইলো, হ্যাঁ, এদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মঞ্চে উঠে দাঁড়িয়ে বললেন, তারপর কিন্তু আবার সেটিং তত্ত্বতে বিশ্বাস করছেন। তিনি গুণী শিল্পী, কিন্তু 10টার মধ্যে 10টা অনুষ্ঠানে তিনি পাবেন, সেই যোগ্যতা পশ্চিমবঙ্গে কারুর নেই। স্টেজ থেকে তাঁদের লোক না হলে স্টেজ থেকে নামাতো। আমি বিদেশেও দেখেছি, এনএবিসিতে বঙ্গ সম্মেলনে, যে তাঁদের ক্লোজ সঙ্গীত শিল্পী বা মহিলা শিল্পী, তাকে জোর করে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু পুরো জিনিসটাই কন্ট্রোলড বাই ইন্দ্রনীল সেন অ্যান্ড তার নেক্সাস। এটা অনেক আগে দেখেছিলাম, কিন্তু রাজ্যে তো সেটা হতোই। প্রত্যেকটা জেলার অনুষ্ঠান, কলকাতার অনুষ্ঠান, সব জায়গার অনুষ্ঠানই এটা হতো। আর আজকে তো দেখছেন যে প্রত্যেকটা জায়গার থেকে এই যে স্ক্যাম, এই যে করাপশন ধরা পড়ছে। সুতরাং এই জায়গায় যে বিশাল একটা করাপশন হয়ে আছে, সেইটা মুখ্যমন্ত্রী